গুড মর্নিং জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ। তো আজকে সকাল সকাল নাস্তা করে ফেলছি, তো আপনাদেরকে নাস্তাটা শেয়ার করতে পারিনি, এই জন্য আমি চরমভাবে দুঃখিত। তো গাইস, এখন আমি ঘুম থেকে উঠে একটু বাসার বাইরে বের হলাম। তো ভাবলাম আপনাদেরকে আশেপাশের ভিউটা একটু আমি শেয়ার করি। তো আমার সামনে অনেক সুন্দর একটি ধান ক্ষেত দেখতে পাচ্ছি, সেখানে ধান শুকিয়ে গেছে। তো এখন তো আর কাঁচা ধানের সময় না, ধান শুকিয়ে যাওয়ারই সময়। তো আপনাদেরকে তো এখন আমি শেয়ার করবো, তো গাইস সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন এই যে সোনালি ধান, ওই যে ওখানে কি জানি করছে, ধোয়া আসতেছে। এটা বিশাল বড় কিন্তু ধান ক্ষেত। এটা দিয়ে আবার ওপারেও যাওয়া যায়, ওপারে গেলে আবার গ্রাম। আমাদের এই সাইডটা বেশি একটা গ্রাম না, এই ক্ষেত দিয়ে যদি আমরা হেঁটে ওপারে চলে যাই তাহলে আবার বেশি গ্রাম, মানে একেবারে গ্রামের মতো, পল্লী গ্রামের মতো। সো গাইস, এই যে রাস্তা, আশেপাশের ভিউ। এইদিকেও রাস্তা, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি, এদিকেও রাস্তা। তো আমাদের বাড়িটা হচ্ছে আসলে দুই রাস্তার মাঝখানেই, মানে আপনি এদিক দিয়েও আসতে পারবেন, এদিক দিয়েও আসতে পারবেন। এই যে দেখুন, আর ওই হচ্ছে আমার ফেভারিট বারান্দাটা দেখতে পাচ্ছেন। তো আমাদের নিচে দোকানগুলো ভাড়া হয়েছে অনেক আগেই, কিন্তু সেই মহিলা এসে দোকান খুলতেছে না। তো ওনাকে কল দিলাম, উনি এসে দোকান খুলবে একটু পর। ওই একটু আর্লি মর্নিং কম উঠে, তো এর জন্য। তো গাইস সাথেই থাকুন। আসসালামাইকুম। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি। তো এখন আমরা 31-এর জন্য টুকিটাকি কেনাকাটা করতে বের হচ্ছি। তো আমরা কি কি কেনাকাটা করি তা আপনাদেরকে শেয়ার করব। তো আমি বেশি কিছু কিনবো না, আরও অনেক কিছু আছে যা প্রয়োজন বার্গারের জন্য, তা ওর বাবা নিয়ে আসবে। তো আমি জাস্ট চিকেন আইটেমের দায়িত্ব নিছি, সো সেটাই আমি নিয়ে আসবো। তোকে সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমার সাথে যাচ্ছে হলো আমার ছোট বোন, সবাইকে হাই দে, হাই। তো এখন আমরা যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, তোকে সাথেই থাকুন, দেখতে থাকুন। এই আসতেছে। তো আমরা চলে এসেছি চিকেন কিনে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমার দুই বন্ধুটা লাচ্ছি নিয়ে নিছি ঠান্ডা গরমের মধ্যে। বাইরে শীত পড়লে কি হয়েছে, রোদ আসলে গরম লেগে যায়। দেখি লাচ্ছিটা দেখা, ক্যামেরায় টাকা। তো গাইস, বাসায় যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, বাসায় যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। তো কি কি দিয়ে খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে শেয়ার করব। তো ওকে সাথে ফুলকপি তরকারি, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে হলো 2 রকমের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা। তো আমি আগে শুটকি ভর্তা জানিনি, আমার ফেভারিট, যারা আমার ব্লগ দেখে থাকেন তারা জানবেন, এটা আমার খুব পছন্দের। সো আমি এটা দেখে গরম গরম ভাতটা খেয়ে নিই, তারপরে আপনাদেরকে শেয়ার করবো। কারণ নামাজটা পড়ে আসলেই প্রচুর ইয়াক করে, তোমার মতো না বোন। কিন্তু আটা মিশালে একটু নরম হইব না। আটা তো মিশাতেই হবে। বুঝছি, মুখ নাই। হ্যাঁ, আরো মাইসের সামনে বেশি অপমান করে আমার। হ্যাঁ, আরো বেশি বলবো। রাইয়া নাই, এই যে ছেলে রাইয়া কালো করলাম, সারাক্ষণ খেস খেস। আমরা এই সাথে বুঝছো, সবাই পছন্দ করে না। লাগছে তো এখন রাতের খাওয়া দাওয়া করবো, রাতে কি কি দিয়ে খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে শেয়ার করবো। তো গাইস সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছের তরকারি। সব খুদ ধরে কি প্রবলেম বুঝি না। আর এখানে হচ্ছে সিমের তরকারি, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। তো এগুলো দিয়ে এখন খাবো। তো গাইস সাথেই থাকুন। গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন সকাল হয়ে গেছে, একটু মুখে ইনজুরি হয়েছে, তাই অ্যান্টিসেপটিক দিছি, এটাকে সবাই ইগনোর করবেন। সাথে আছে হচ্ছে আমার ছোট ভাই আরাবি। হাই। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করতেছি আজকে সকালের ব্লগ। তো গাইস সাথেই থাকুন। তো কি কি দিয়ে খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকুন। সকাল সকাল গরম গরম সিমের তরকারি, আর সাথে আছে হলো রুটি। তো এগুলো দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করছি। তো গাইস দেখতে থাকুন।
তো গাইস এখানে তেলের পিঠাও আছে সকালবেলা নাস্তা হিসেবে, তো তেলের পিঠাও খাচ্ছি। হ্যালো। সকাল সকাল আফরিন ঘুম থেকে উঠে গেছে। আফরিন সবাইকে হাই বলো। তো আফরিন এখন নাস্তা করবে। এই যে এখানে তেলের পিঠাগুলো দেখতে পাচ্ছেন। গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এখন বের হয়ে গেছি বাসার থেকে। তো আমার সাথে আছে এই যে আমি আর আমার কেস করা ভাই, যে একটু আগে আমার পায়ের আঙ্গুল ফাটাই দিচ্ছে গাইস, পাড়া মেরে। তুমি কেন আমাকে দেখাচ্ছ? আমিও আছি। তো গাইস প্রচুর রোদ, তাই এইভাবে প্রোটেকশন নিয়ে বের হয়েছি, বাইরে প্রচুর রোদ। তো গাইস একটু টুকিটাকি 31st কেনাকাটা করতে বের হয়েছি বাসা থেকে। তো কি কি কেনাকাটা করি তা আপনাদেরকে শেয়ার করব। তো গাইস সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আফরিন আর আপুর সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাদেরকে রেখে। তো এই যে গ্রাম বাংলার দৃশ্য আপনারা দেখুন, চারপাশে গাছ, মাঝখানে রাস্তা। এই যে পাশে একটি ক্ষেত। তো গাইস দেখতে পাচ্ছেন টুকিটাকি বাজার করা হয়ে গেছে। আফরিন কি খাচ্ছ? তো এখন বাজার শেষ, তো এখন বাসায় চলে যেতেছি। তো বাসায় যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কি করলাম। আর আজকে 31st নাইটের ব্লগ আপনারা কালকে পাবেন, তো দেখতেই থাকুন। আর বাইরে প্রচুর রোদ, রোদে খুব অস্থির লাগছে। আর আমার আজকে ফুড পয়জন হয়েছে, অসুস্থ হয়ে গেছে অলরেডি আমি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। তো গাইস সাথেই থাকুন। করে শীতের মধ্যে রোদ খেতে চলে আসছি। এখন কি এই ঝলমলে সময় রোদ। রোদটা খেতে একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি তো এই রোদ। দেখুন চুল টুল একেবারে ভেজা আমাদের দুই বোনের। আমারটাও তো অনেক ভেজা। তো তো আমাদের আজকে সাথে আপনাদের সাথে একটা আমরা special vlog আমরা আসবে। কিন্তু একা আসিনি রোদ খেতে, আমাদের সাথে আফরিনও আসছে। তো ওকে দেখাচ্ছি আপনাকে, তো শেয়ার করি, সাথেই থাকুন। মোবাইল নিয়ে চলে আসছে রোদ খাইতে। এই যে আফরিন তুমি রোদ খাচ্ছ? আজকে আমি আপনাদেরকে আমাদের কমপ্লিট হওয়ার পর যে রুম টুরটা সেটা আপনাদেরকে এখন শেয়ার করব। তো দেখতেই থাকুন। তো আমাদের রুমটা কিভাবে কি কমপ্লিট করা হয়েছে। তো আগে আপনাকে একটু দেই, আজকে টুরটা দিব। তো সাথে বাই বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরও একটা আলাদা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সাথে থাকুন এবং পাশে থাকুন, দেখতে থাকুন। তো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। আর সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আজকের ব্লগটি। তো বাই বাই, গুড বাই। আফরিন আসো আসো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো গাইস আজকের মতো বাই বাই।